পান্তা ভাত হলো আমাদের বাংলা গ্রামীণ সংস্কৃতি ও ভোজন রসিকতার এক ঐতিহ্যবাহী খাবার। যোগীন্দ্রনাথ সরকারের শিশুতোষ গল্পের এক ধ্রুপদী উদাহরণ পান্তা বুড়ি, বাংলার এক জনপ্রিয় রূপকথা। বাংলার গ্রামীণ জীবনযাত্রা, সাধারণ মানুষের সরলতা এবং তাদের লড়াইয়ের এক দলিল বলা যেতে পারে। এক দরিদ্র অসহায় বুড়ি সারাদিন মানুষের বাড়ি বাড়ি ঘুরে খাবার জোগাড় করত। রাতে দুমুঠো খেয়ে বাকি ভাতটা রেখে সে পান্তা করে রাখত পরের দিন সকালে খাবে বলে। কিন্তু রোজ রাতে এক চোর এসে তার পান্তা ভাতগুলো খেয়ে যেত। ভীষণ ক্ষুব্ধ হয়ে বুড়ি একদিন রাজার কাছে নালিশ জানাতে আসে। কিন্তু রাজার কি অত সময় আছে? তাই কোনো ফললাভ হয় না রাজার কাছে নালিশ জানাতে এসে, কারণ রাজা এই তুচ্ছ বিষয়টি তার আমলেই আনেন না। কোনো সুবিচার না পেয়ে মন খারাপ করে বুড়ি বাড়ি ফিরতে থাকে। পথে বেলতলায় আসতেই বেল বলে, ও পান্তা বুড়ি, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, তোমার উপকারী হবে দেখো। এইভাবে পথে দেখা হয় আরও অনেকের সঙ্গে, যেমন গোবর, খুর আর শিং মাছের সঙ্গে। তারাও একে একে বুড়িকে বলতে থাকে বুড়ির সঙ্গে বাড়ি নিয়ে যেতে। বুড়ি আর কি করে, বুড়ি প্রত্যেককেই সঙ্গে সঙ্গে তার বাড়ি নিয়ে আসে। রাতে তাদের কথা মতো বুড়ি ঘাসের মধ্যে খুর, চুলোর মধ্যে বেল আর পান্তার হাঁড়িতে শিং মাছ আর খুরের আশেপাশে ঘাসের মধ্যে গোবর লুকিয়ে রাখে। রোজকার মতো অনেক রাতে চোরটা যেই পান্তার হাঁড়িতে হাত ঢুকিয়েছে অমনি শিং মাছ কাটা ফুটিয়ে দিয়েছে। হাতটা চুলোয় সেঁকতে যেতে ভেতরে বেলটা ফেটে গেছে আর চোরের চোখে মুখে গরম বেলের ছিটা লেগে গেছে। চোর দৌড়ে পালাতে গিয়ে গোবরে আছাড় খেয়ে পড়ে গেছে। গোবর লাগা পা মোছার জন্য যেই ঘাসের মধ্যে পাটা ঘষতে গেছে অমনি খুঁড়ে পা কেটে গেছে। সেই যাত্রা থেকে কোনো রকম রক্ষা পেয়ে চোরটা আর পান্তা বুড়ির বাড়িতে পান্তা চুরি করতে আসেনি। এই গল্পে পান্তা বুড়ি সমাজের সহায় সম্বলহীন নিঃসঙ্গ এক নারী, যাদের দিকে মানুষের সুনজর পড়ে না বললেই চলে, অথবা যারা রাষ্ট্র ব্যবস্থার কাছেও কোনো ন্যায় বিচার পায় না। তাদের কখনো কখনো এভাবেও সাহায্য জোটে। এই গল্পে বেল, খুর, শিং মাছ, গোবর মূল্যবোধ সম্পন্ন মানুষের প্রতীক। পান্তা বুড়ির গল্প আবহমান বাঙালির জনগোষ্ঠীর ধনী গরিবের বৈষম্যকেই প্রতিভাত করে। এভাবেই বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি, আমাদের ভোজন রসিক মনন আর আমাদের ঐতিহ্য। খুব শীঘ্রই আমাদের নতুন কাজ নিয়ে আবার ফিরে আসব। আর আপনারাও কিন্তু জানাবেন কি ধরনের এপিসোড বা কবিতা হোক, গল্প হোক, কি ধরনের আপনারা দেখতে চান। আর হ্যাঁ, পান্তা বুড়ি গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।